চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে, যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো, যারা তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমরা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাকে চয়েস করেছো। সেই সাবজেক্টের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। হ্যাঁ, তোমরা সঠিক দেখেছো যে মাত্র কটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে 5-10 যদি এরকম করে আলাদাও দেয় তো এইখান থেকেই পাচ্ছ, 5-10 আলাদা করে করতে হচ্ছে না। 2 নম্বর, যদি দেখা গেল শুধু 5-এর দেবে তাহলে তোমাদের কিন্তু 8টা কোশ্চেন্স দিচ্ছে, 5-8 40 এরকম করতে হবে, মানে একটু বেশি কোশ্চেন্স দেবে, সব কিন্তু 5-ই দেবে। এরকমই হয় যে 2020 বলো 2021 বলো এই সালগুলোতে 5-ই পড়েছে। হ্যাঁ, তো 5-10 প্রশ্ন মাত্র 2 এরকম করে ছিল না, তো কোনো কোনো সালে তোমাদের এরকমও দেয়। তো এবার বড় কথা হচ্ছে যে তোমাদের প্রশ্ন পরীক্ষা যেটা হবে ফিজিক্যাল এডুকেশন, সেটা কত নম্বরের হয়, সেটা ধরে নাও 40 নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু হয়। 40 নম্বর ধরে তোমরা চলো, 40 নম্বরে তোমাদের ফিজিক্যাল এডুকেশন পরীক্ষাটা হবে। এবং এখানে যে কোশ্চেন্সগুলো আজকে তোমাদের দেওয়া হচ্ছে, এই কোশ্চেন্সগুলো একদম গুছিয়ে তোমাদের জন্য এনে দিয়েছি, ভালো করে দেখে নাও। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা আগে, আমি প্রত্যেক ভিডিওতেই বলেছি যে তোমরা আগে নোট ডাউন করো। আগে যে কোশ্চেন্সগুলো আজকে তোমাদের বলবো সেগুলো আগে খাতায় তোলো, খাতায় তোলার পর তারপর তোমরা পড়াটা স্টার্ট করো, তাহলে তোমাদের কিন্তু পড়াটা সুবিধা হবে। তো চলো দেখে নিই আজকে সেই ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষার যে বিষয়টা, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলি শুরু করার আগে। আমার কাছে যে স্টুডেন্টসরা পড়াশোনা করে, অর্থাৎ অনলাইন অফলাইন দুরকমই ব্যাচ রয়েছে, তো যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এটা আলাদা যে আমি যখন তাদেরকে লেখাই খুব সহজভাবেই লেখাই। মানে একটা কোশ্চেন্স তোমাকে যদি কেউ সহজভাবে লিখিয়ে দিল, তার থেকে ভালো জিনিস আর কিছু নেই। সহজভাবে লিখে দেওয়ার পর তারপর তাদেরকে সেটা বুঝিয়েও দিই, তো তাদের ক্ষেত্রে জিনিসটা আলাদা। আমি তোমাদের ক্ষেত্রে একটা কথা বলছি, যে তোমরা কি করবে, আগে যে কোশ্চেন্সগুলো বলছি তোমরা তো নোট ডাউন করছো, নোট ডাউন করার পর তোমরা লক্ষ্য করবে যে তোমরা এই নোট ডাউন করা কোশ্চেন্সের মধ্যে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পারছো বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের কাছে সহজ বলে মনে হচ্ছে, তোমরা আগে সেই প্রশ্নগুলো কমপ্লিট করো। আগে সেই প্রশ্নগুলো কমপ্লিট করে নিলে কি হবে, তোমাদের কম সময়ের মধ্যে পড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে যে টাফেস্ট কোশ্চেন্সগুলো রয়েছে সেইগুলোর জন্য তোমরা আলাদা করে সময় বার করতে পারবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা পড়লে তোমাদের পড়াটা গুছিয়ে হবে। তো চলো নোট ডাউন করা শুরু করো। তোমাদের ফিজিক্যাল এডুকেশন 2024-এ যারা পরীক্ষা দিতে চলেছো, তাদের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, শারীর শিক্ষা, শারীর স্থান, মানে অর্থাৎ শারীর শিক্ষায় শারীর স্থান, শারীর বিদ্যা এবং ব্যায়াম শারীর বিদ্যার গুরুত্ব লেখো বা ব্যায়ামের গুরুত্ব লেখো। এই হচ্ছে তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন। ওকে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যায়ামের প্রভাব। এই ব্যায়ামের প্রভাব থেকে আমি তোমাদের কোশ্চেন্স রেখেছি যে শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব, পেশিতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব, রক্ত সংবহন তন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব, পেশি সংকোচন পদ্ধতির উপর ব্যায়ামের প্রভাব। এই 4টের মধ্যে ধরে নাও 2টো চলে আসবে, 4টের মধ্যে 2টো চলে আসার মতন এরকম কোশ্চেন সেটা, মানে এর বাইরে কিছু তোমাদের দেবে না। এরপরে 3 নম্বর কি আছে না, উদাহরণ সহ অস্থি ও অস্থি সন্ধি কয় প্রকার ও কি কি তাদের নাম সহ উল্লেখ করো। আচ্ছা, মানে এখানে অস্থি, মানে এরকম পড়তে পারে যে অস্থি কয় প্রকার ও কি কি, বা এরকম পড়তে পারে যে অস্থি সন্ধি কয় প্রকার ও কি কি। ওকে, পার্থক্য রেখেছি তোমাদের জন্য মাত্র 3টে। শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য উল্লেখ করো, পুরুষ ও মহিলাদের দৈহিক গঠনগত পার্থক্য উল্লেখ করো, আইসোটনিক এবং আইসোমেট্রিক কনস্ট্রাকশন অর্থাৎ পেশি সংকোচন, এই দুটোর মধ্যে পার্থক্য উল্লেখ করো। ওকে, এই হচ্ছে তোমাদের 3টে পার্থক্য। তারপরে দেখো মানব দেহ থেকে তোমাদের যে কোশ্চেন্সগুলো দিয়েছি, যে এইভাবে পড়তে পারে যে মানব দেহে মানব কোষের গঠন চিত্র সহ আলোচনা করো। তারপরে মানব দেহ থেকে কোশ্চেন্স দিয়েছি যে মানব দেহে হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত গোটা শরীরে ছড়িয়ে পড়ছে অর্থাৎ রক্তের সংবহন পদ্ধতিটা আলোচনা করো। তারপরে দেখো মানব দেহের যে শ্বসন কার্য অর্থাৎ যে শ্বাস নিঃশ্বাস যেটা চলছে তার কলা কৌশলটা আলোচনা করো। তারপরে যে মানব দেহের বিভিন্ন কলার বর্ণনা করো। ওকে, এই হচ্ছে তোমাদের মানব দেহ থেকে প্রশ্ন। এরপরে
6 নম্বর প্রশ্ন ধরো এটা, যে উদাহরণস্বরূপ পেশি সংকোচনের শ্রেণীবিভাগ করো, অর্থাৎ ক প্রকার পেশি সংকোচন হয় সেটা তোমাদের আলোচনা করতে হচ্ছে। তারপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে রক্তের উপাদানগুলির সম্পর্কে বিস্তৃত আলোচনা করো, অর্থাৎ রক্তে যেসব উপাদান রয়েছে হ্যাঁ সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে, অর্থাৎ তাদের যে কাজগুলো সেগুলো তোমাদের লিখতে হবে। এরপরে লাস্ট কোশ্চেন রেখেছি 8 নম্বর, সেটা হচ্ছে টিকা থেকে। টিকা কি কি পড়তে পারে না, অ্যাথলেটিক হার্ট সম্বন্ধে একটা টিকা লেখো, রক্তচাপ সম্বন্ধে একটা টিকা লেখো, বায়ু ধারকত্ব থেকে একটা টিকা লেখো, দ্বিতীয় বায়ু থেকে একটা টিকা লেখো, তারপরে তোমাদের যে ফুসফুস ফুসফুস সম্বন্ধে একটা টিকা লেখো। তো এই হচ্ছে তোমাদের কিন্তু টিকার প্রশ্নগুলো গেল। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে কোশ্চেন্সগুলো তোমাদের দিলাম, তোমরা সর্বপ্রথম তো নোট ডাউন করছো, এবং নোট ডাউন করার পর তোমরা মার্কিং করছো যে কোন কোশ্চেন্সগুলো আমাদের কাছে সহজ বলে মনে হতে পারে, এবং তোমরা কি করে বুঝবে যে কোন কোশ্চেন্সটা সহজ। সেটার সঠিক একটা পদ্ধতি হচ্ছে, দেখো তোমরা যেহেতু কলেজের ছাত্রছাত্রী, তোমাদের নিজস্ব একটা অভিজ্ঞতা রয়েছে। তো যেহেতু নিজস্ব একটা অভিজ্ঞতা রয়েছে, তাই তোমরা ফিজিক্যাল এডুকেশন এই যে কোশ্চেন্সগুলো তোমাদের দেওয়া হলো, তার মধ্যে তোমরাই বুঝতে পারবে যে এই কোশ্চেন্সটা আমি নিজেই বানাতে পারবো, এই কোশ্চেন্সটা আমি আমার এক্সপিরিয়েন্সে লিখে আসতে পারবো। এরকম করে করে তুমি সহজগুলোকে কিন্তু মার্কিং করো, তারপরে তাদের যদি অ্যান্সার থাকে সেই অ্যান্সারগুলো বার করে তোমরা রেডি করো। এরপরে যে টাফেস্ট কোশ্চেন্সগুলো পড়ে থাকছে সেইগুলো নিয়ে এসে তোমাদের সঙ্গে হয়তো আমি আলোচনা করে দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা আগে সহজগুলো করো, তারপরে কিন্তু কঠিনগুলোকে শেষে সময় দিয়ে পড়ার টাইমটা পাবে। ওকে, এইভাবে পড়ো। কারণ দেখো, ধরো একটা কোশ্চেন্স পড়লে নোট ডাউন করার পর পরের কোশ্চেনটা দেখা গেলো টাফ চলে এলো, তো সেটা কিন্তু একটা সময় খাবে। তারপর একটা সহজ এলো, তাড়াতাড়ি হয়ে গেল, তারপর আবার একটা সহজ এলো, তাড়াতাড়ি হয়ে গেল, আবার টাফ এলো। তো ওই জন্য সহজগুলোকে এক কাছে করে নাও, পড়ে নাও, তারপরে টাফেস্ট কোশ্চেনগুলোকে তোমরা কিন্তু প্রত্যেকটা সময় নিয়ে করতে পারবে। তাহলে এই যে কম সময়টা তোমাদের হাতে আছে সেটা তোমাদের কাজে লেগে যাবে। ওকে, আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীটিকে আপাতত আজকের মতন বিদায় নিলাম। চলো আবার দেখা হচ্ছে কোনো একটা গুরুত্বপূর্ণ এরকম একটা সাজেশনস বা অন্য কোনো রকম একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।